বর্তমান সাবকন্টিনেন্টে এই মুহূর্তে সাকিব খানের বিকল্প নাই। সাকিব খানকে যে জিনিসটা আমাকে এখানে বলতেই হবে, আমি যতক্ষণ ছিলাম আমি তার কোনো হার্ড ভয়েস শুনিনি। ডিরেক্টরকে দেখছিলাম যে অভিনেতার কাছ থেকে নিংড়িয়ে কীভাবে তার কাজটাকে বের করে নিচ্ছে। বাংলাদেশে যদি 4-5টা রায়হান রাফি তৈরি হয়, আমাদের চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে। আজকে সাকিব খান কিন্তু এরকম হুট করে সাকিব খান হয়নি। যেই সময়ে এখন সবাই এই ধরনের একটি গেট আপটাকে কাজে লাগিয়েছে সে, এবং আমি সাকিবের একটি অভিনয়ের জায়গায় আমি একেবারে বলতেই চাই, সেটা হচ্ছে যখন ও শান্ত থেকে ট্রান্সফর্ম হয়ে তুফান হচ্ছে একটা ডিল করার জন্য, তার যে ট্রান্সফরমেশনটা, এটা অনেক আউটস্ট্যান্ডিং। আমি দীর্ঘদিন এটার সাথে জড়িত ছিলাম, শুটিংয়ে ছিলাম, এবং আমার কাছে মনে হয়েছে যে এরকম আই এম ভেরি মাচ হ্যাপি। আমি যখন অভিনয় করেছি, আমি তো একজন অভিনেতা। ডিরেক্টরকে দেখছিলাম যে অভিনেতার কাছ থেকে নিংড়িয়ে কীভাবে তার কাজটাকে বের করে নিচ্ছে, যেটা একটা ডিরেক্টরের সবচেয়ে বড় ব্যাপার। অভিনেতা, সে বুদ্ধিমান অভিনেতাটি যখন বুঝে ফেলে যে ডিরেক্টর আমাকে ব্যবহার করছে, আমার কাছ থেকে কাজ বার করে নিচ্ছে, তখন কিন্তু সে তো একজন শিল্পী, সে তখন ছেড়ে দেয় ডিরেক্টরের উপরে। এবং আমি আমার এই যাত্রায় আমি ছেড়ে দিতে পেরেছি। এবং সাকিব খানকে যে জিনিসটা আমাকে এখানে বলতেই হবে, আমি যতক্ষণ ছিলাম আমি তার কোনো হার্ড ভয়েস শুনিনি। রাত 3টা, সকালবেলা 4টে, এবং যেই হার্ড ওয়ার্কও করেছে, ওর পিছনের অনেক গল্প শুনেছি আমি, সব আমার কাছে মিথ্যে মনে হয়েছে। কাজেই আমি তো আমার কাজ দিয়ে বিচার করব। আমি আমার সাথে যে কাজটা হয়েছে সেখানে আমি দেখেছি, এবং দারুণ একটা সিনেমাকে কাজ করতে গেলে, ভালো কিছু করতে গেলে, যে এই লোকেশনটা তো আমাদের এখানে হবে না। কোথায় পাবেন আপনি এই লোকেশন? যে মাথা ঠান্ডা করে পুরো টিমটা কাজ করতে পেরেছে। আমি সর্বপ্রথম এই ক্রেডিটটা দিব রায়হান রাফিকে, সাকিব খানকে, এবং তারপরে শাহরিয়ার শাকিলকে, এবং টেকনিক্যাল যে সাপোর্টটা দেখেন, আমার ডিওপি আমাদের, মিউজিক আমাদের, সবই তো আমাদের সব কিছু। এই ক্যামেরা তো আমাদেরও আছে, কিন্তু সেটার অ্যাপ্লিকেশনটা দারুণ। সিনেমার এক্সপ্রেশন নিয়ে আমি কথা বলবো না, দর্শক বিনোদিত হয়েছে। লিনিয়ার স্টোরি না, একটু বাঁকা টাকা স্টোরি আছে, সেটাও দর্শক কমিউনিকেট করছে। একেবারে আমরা যে গল্পগুলো বলি একটা ধারাবাহিক, এটা অনেকেই চায়, কিন্তু ও কিন্তু ভেঙে 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 ভেঙে, এইটাও একটা ইন্টেলিজেন্ট প্রেজেন্টেশন আমি মনে হয়। বাংলাদেশে যদি 4-5টা রায়হান রাফি তৈরি হয়, আছে কিন্তু আমাদের চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে। আজকে সাকিব খান কিন্তু এরকম হুট করে সাকিব খান হয়নি। এই সাকিব খানের পিছনে কিন্তু ইন্ডাস্ট্রির অভিনেতা থেকে শুরু করে শিল্পী, কলাকুশলী, ডিরেক্টর, সবার অবদান আছে। একটি ম্যাচিউর হয়ে উঠেছে এখন। আমি বললে ভুল হবে না, বর্তমান সাবকন্টিনেন্টে এই মুহূর্তে সাকিব খানের বিকল্প নেই।